গ্যাস সংকটের অজুহাতে আচমকা কারখানা বন্ধ। দেন্দুয়ার বালাজি সিরামিক্সে শ্রমিকদের তীব্র বিক্ষোভ, দ্বারস্থ হচ্ছেন লেবার কমিশনের। গ্যাস ঘাটতির অজুহাত দেখিয়ে আচমকা কারখানা বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই তীব্র উত্তেজনা ছড়ালো দেন্দুয়া অঞ্চলের বালাজি সিরামিক্স কারখানায়। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবং সঠিক মজুরির দাবিতে অবশেষে আন্দোলনের পথ বেছে নিয়েছেন কারখানার কয়েকশো শ্রমিক। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসলেও এখনো পর্যন্ত কোনো রফা সূত্র মেলেনি বলেই খবর। আচমকা কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকেরা জানান, গত 30শে মে কারখানা কর্তৃপক্ষ গ্যাসের ঘাটতির কথা উল্লেখ করে আচমকা উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয়। এই খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মরত শ্রমিকেরা। তাদের মূল অভিযোগ, দীর্ঘদিন ধরেই শ্রমিকদের সঠিক ও ন্যায্য মজুরি দেওয়া হচ্ছিল না। এই চরম আর্থিক অনটনের বাজারে কোনো পূর্ব সতর্ক বার্তা ছাড়াই আচমকা কারখানা বন্ধ করে দেওয়ায় তারা সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছেন। শ্রমিকদের স্পষ্ট দাবি, কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও তাদের নিয়মিত মজুরি দিতে হবে। এই দাবি নিয়ে গত 30শে মে আন্দোলনকারী নেতা অমর মাহাতোর নেতৃত্বে শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের দ্বারস্থ হন। সেই সময় কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে আগামী 2রা জুন চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। পূর্ব প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ 2রা জুন শ্রমিকেরা কারখানায় এলে তাদের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের স্পষ্ট জানিয়ে দেয় যে শ্রমিকদের কোনো দাবি বা সমস্যার সমাধান করা সম্ভব নয়। কর্তৃপক্ষের এই অনমনীয় ও উদাসীন মনোভাবের পরেই শ্রমিকেরা কারখানায় জড়ো হয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারী নেতা অমর মাহাতো জানান, এখানে প্রতিনিয়ত শ্রমিকদের চরম শোষণ করা হচ্ছে। বছরের পর বছর ধরে এই কারখানায় কাজ করার পরেও শ্রমিকদের ন্যূনতম আইনি অধিকারটুকু দেওয়া হয়নি। এই কারখানায় সরকারি নিয়ম মেনে ধার্য করা ন্যূনতম বেতন দেওয়া হয় না, নেই কোনো শ্রম সুরক্ষার ব্যবস্থা, এমনকি পিএফ বা ইএসআই এর মতো অতি প্রয়োজনীয় সামাজিক সুরক্ষামূলক সুবিধাও শ্রমিকদের দেওয়া হয়নি এতদিন। এদিকে এই আন্দোলনের মাঝেই শ্রমিকদের মধ্যে এক প্রকার মতভেদ বা ভাগ লক্ষ্য করা গেছে। অধিকাংশ মহিলা ও পুরুষ শ্রমিক যখন অধিকারের দাবিতে আন্দোলনের পথে, ঠিক তখনই অন্য একদল শ্রমিক কারখানার সমস্ত শর্ত মেনে নিয়েই কাজ করতে ইচ্ছুক প্রকাশ করেন। তাদের বক্তব্য, কারখানা যেমন চলছে চলুক, তারা কর্তৃপক্ষের সমস্ত দাবি মেনেই কাজ চালিয়ে যেতে রাজি। এই গোটা ঘটনায় কারখানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষ তাদের জানিয়েছে যে সাংবাদিক ছাড়া তারা একান্তে আলোচনায় রাজি, কিন্তু কেন সংবাদ মাধ্যমকে এত ভয় বা এড়িয়ে চলার চেষ্টা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই বিষয়ে বক্তব্য জানার জন্য সাংবাদিকরা কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি এবং কার্যত মুখে কুলু পেটেছেন। কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে আলোচনার দরজা বন্ধ করে দেওয়ায় এবার আইনি লড়াইয়ের পথে হাঁটছেন শ্রমিকেরা। জানা গেছে, আজই শ্রমিকদের তরফ থেকে একটি মাস পিটিশন বা গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র তৈরি করা হয়েছে। নিজেদের অধিকার বুঝে নিতে এবং কর্তৃপক্ষের এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে তারা দ্রুত লেবার কমিশনে দ্বারস্থ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনার জেরে দেন্দুয়া অঞ্চলের ওই শিল্প তালুকে বর্তমানে যথেষ্ট উত্তেজনা রয়েছে। একদিকে পেটের টান, অন্যদিকে অধিকারের লড়াই। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে দেন্দুয়ার বালাজি সিরামিক্সের ভবিষ্যৎ এবং লেবার কমিশনের হস্তক্ষেপের দিকেই এখন তাকিয়ে সকলে। কোনো কোম্পানির নাম আছে না, ফ্যাক্টরির নাম আছে। আমি যদি রাস্তায় বাড়ি যাই, যদি আমার কিছু ভুল যাই, তা বাড়ির লোক কী বলবে? পুলিশও বলবে তুই সেটা কোথায় কাজ করে পাচ্ছিস, কোনো নাম নাই। আজ 80 টাকা থেকে 8 ঘন্টা ডিউটি থেকে আমি কাজ করছি, আজ 15-16 বছর কাজ করা হলো না, পিএফ না এসআই, কিছু নাই না। এই হচ্ছে আমাদের ফ্যাক্টরির পরিস্থিতি। কোন ফ্যাক্টরি এটা? কোন ফ্যাক্টরি? বালাজি সিরামিক্স কাপ ফ্যাক্টরি। আজকে তো আপনাদেরকে ডেকেছিল কথা বলার জন্য। হ্যাঁ, বলা হলো তো। ম্যানেজার বাবু বলছে যে প্রেস এলে আমি বাইরে কথা বলবো না, যা হবে। তো মিডিয়াকে এত ভয় কেন? ওদের এত ভয়? আমরা জিজ্ঞেস করছি যে মিডিয়াকে ভয় কেন? আপনি আসুন, 2 মিনিট কথা বলুন আমার সাথে। শোষণ করেছে, এখনো তোকে শোষণই করবে। কোনো মিডিয়ার সামনে আসবে না, কোনো পার্টি তিসে যাবে না, ওটা শোষণ করে যাবে শুধু লেবারকে। সেটা আমরা চাইছি না। 2-5 জনকে ডাকছে ভিতরে পুলিশ প্রশাসন নিয়ে, এ বাবু এই হ্যান তেন হ্যান যা। পেমেন্টের অনেক প্রবলেম। পেমেন্ট 1.5 মাস 2 মাস পেমেন্ট, যেটা 1 তারিখ থেকে 30 তারিখ, সেটা 20 তারিখে পেমেন্ট হয়। কোনো এবার এই মাসে হলো 23 তারিখ পেমেন্ট। পেমেন্টের কোনো ঠিক নেই। বন্ধ থাকাকালীনে লিভ নেই, আমরা পাই কোনো লিভ নেই, কোনো লিভ নেই। কি নাম আপনার? আমার বাপি বাড়ি। হ্যাঁ, আজকে কোনো আলোচনা হয়নি? কি চাইছেন? আপনাদের দাবি কি? আমাদের ফ্যাক্টরি বন্ধ যেন না হয়, চলো।
ওরা কি বন্ধের কোনো নোটিশ ফোটিস দিয়েছে? ভালো দিনছে এক মাস আমাদের এক মাস টাইম দিনছে গ্যাস নাই কিন্তু খোলা টেস্ট দেয় নাই হ্যাঁ একটা ইয়ে হচ্ছে কি সবাই বলছে কি কোম্পানি নাকি আপনাদের উপরে শোষণ করে অত্যাচার করে, এটা কি সত্যি? হ্যাঁ টর্চার हमारे जगह चेक इन बढ़ा देता है लेकिन अभी है আপনারা সেদিনে বলছিলেন শৌচালয় খারাপ, हाँ निश्चय বাথরুম খারাপ নাই, बाथरूम खराब আছে খুব আরাম খারাপ আছে জলের ব্যবস্থা আছে ভালো? না আচ্ছা আপনাদের সুরক্ষা এখানে দেওয়া হয় মাস্ক বা কিছু না আমাদের কিছু দেয় না কত হাজিরি আপনাদের কত হাজিরি দেওয়া হয়, কত ঘন্টা কাজ করানো হয়, 8 ঘন্টাতে 268 টাকা। কত দেওয়া হয়, হ্যাঁ কত টাকা হাজিরি দেওয়া হয়? 268 না 880 বলছি কি নাম আপনার? আমরা জানি 2 তারিখ আমরা গেলাম কিন্তু আমাদের ম্যানেজার বেরোচ্ছিল না, বলছে না আমরা মিডিয়ার সামনে বেরোবো না। তা আমরা বললাম না যা কথা হবে মিডিয়ার সামনে কথা হবে আর সব ওয়ার্কারের সামনে কথা হবে, তো আসতে চাইছিল না। ফির তারপরে এলো, এসে তো বলছে যে আমরা 20 বছর ধরে যেরকম ফ্যাক্টরি চালাইছি সেভাবেই চলবে। তা আমরা বললাম যে সেভাবে চলবে না, আমাদের শোধন করা হচ্ছে 20 বছর আমরা শোধন করছি, এখন কি সেটাই চলবে? এখন তো সব কিছু চেঞ্জ হয়েছে, পরিবর্তন দেখানো হয় ফ্যাক্টরিতে, কিন্তু ওরা চাইছে না। তাই জন্য আমরা বেরিয়ে চলে এলাম, আমরা একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করলাম, ওটাতে আমরা সাইন করলাম, সাইন করে আমরা এখন জমা করবো। কি কি অসুবিধা রয়েছে আপনাদের, কিসের জন্য অসুবিধা আপনাদের প্রচুর, যাওয়া? এখানে অসুবিধার কোনো শেষ নেই। মহিলাদেরকে অত্যাচার করে, গালমন্দ করে। এখানে এমনও অনেক ওয়ার্কার আছে যারা 12-15 বছর ধরে কাজ করছে, এখন ঠিকাদার আন্ডারে আছে, অতএব ওদের পিএফ এদের কিছু নেই। অতএব ওরা 15 বছর ধরে কাজ করছে, এখন ওদের বোনাস 1450 টাকা। আর কোম্পানির 3 রকমের কার্ড, একটা হয়ে গেলো সাদা কার্ড, একটা হলো হলুদ কার্ড, একটা হলো নীল কার্ড। সাদা কার্ড যাদের তাদের পিএফ কাটে মোটামুটি ওটা 25-30টা হবে, আর বাকি যেগুলো হলুদ কার্ড বা নীল কার্ড ওদের কোনো কিছু, শুধু ওদের মানে কোম্পানি নামের কোম্পানি, বাকি ওদের কিছু ফেসিলিটি পাই না। কি চাইছেন এখন আপনারা, কি চাইছেন? এখন চাইছি আমরা যে, এখন তো আমরা কিছুই চাইছিলাম না, আমরা নর্মাল কাজ করছিলাম, কিন্তু কোম্পানি কী করছে, ফ্যাক্টরি নোটিশ দিয়েছে বন্ধ, কারণ ওরা চালুর কোনো নোটিশ দেয়নি, বন্ধ নোটিশ দিয়েছে। আমরা সেটাই বললাম যে ঠিক আছে বন্ধ হয়েছে, লেকিন চালুর তো কোনো ডেট থাকবে। আপনারা বলছেন যে কেন বলে কতদিন বন্ধ হবে না হবে কোনো বলতে পারছেন না, তাহলে এতদিন আমরা কী করে চালাবো? আমাদের তো সংসার আছে, আমাদের তো পেটে আছে, আমরা কী করে চালাবো? কি ফ্যাক্টরির নাম কি? বালাজি সিরামিক্স। আপনার নাম কি? আমার নাম রঞ্জিত সেন। ম্যানেজমেন্ট একবার এসে শুধু বলে গেল যে আমাদের যে 20 বছর ধরে যে কোম্পানি যেভাবে চলে আসছে সেইভাবেই চলবে, আমরা কোনো কিছু আর থেকে কিছু করতে পারবো না। তা আজকে তো আপনাদেরকে ডেকেছিল, 2 তারিখে তো আপনাদেরকে ফেসলা জন্য ফয়সলা করতে ডেকেছিল, কিন্তু ফয়সলা করতে চাইছে না। ও বলছে মিডিয়ার সামনে আমি কোনো কথা বলবো না, পার্সোনাল আমার রুমে এসে কথা বলবো একদম। আমরা ওইভাবে আলোচনা করতে চাই না, লেবার সব এক জায়গায় থেকে আমরা কথা বলছি। তো আজকে আপনারা এখন কি করতে চলেছেন? এখন আমরা এখানে আমরা একটা লেটার লিখেছি, আমরা যাব ইয়ের কাছে, লেবার কমিশনার অফিসে, তারা কি ডিসিশন নিচ্ছে সেটা আমরা জানবো। কি কি অসুবিধা রয়েছে আপনাদের এখানে ফ্যাক্টরিতে? আমাদের এখানে মানে দীর্ঘদিন ধরে আমাদেরকে শোষণ করে আসছে, 12 ঘন্টা কাজ করেছে, এমন জায়গা আছে 8 ঘন্টা হাজিরি দিচ্ছে, এমনও আছে 4 ঘন্টা 6 ঘন্টাও মানুষ কাজ করছে, 8 ঘন্টা হাজিরি দেয় না। তারপর 258 টাকা হাজিরিতে আমরা কাজ করে আসছি, বরাবর ওইভাবে কোম্পানি চালাতে চাই। কি ফ্যাক্টরি এটা, কি ফ্যাক্টরি? এটা সিরামিক, বালাজি সিরামিক কোম্পানি। তো এখন আমাদের যে পিএফ কাটছে, বালাজি গ্লাসের নিয়ে কাটছে না সিরামিক কোম্পানি নিয়ে কাটছে আমরা জানি না। আমাদের এই পিএফ কার্ড, আমাদের এখানে কোনো কোম্পানির নাম নাই। আমি কোন কোম্পানিতে কাজ করি কিছু লেখা নাই, এইদিকে লেখা আছে শুধু নাম লেখা আছে আর ফাঁকা কার্ড। এখন যদি আমাকে রাস্তায় পুলিশ ধরে আমি বলতে পারবো না আমি কোন কোম্পানিতে কাজ করি, এখানে কোনো নাম নাই। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি সুষ্ঠুভাবে ফ্যাক্টরি চলুক, আমাদের যে পারিশ্রমিক যেটা আমাদের বটে সেটা আমাদেরকে দিতে হবে, এটি আমাদের দাবি। আচ্ছা সুরক্ষা, সিরামিক্স ফ্যাক্টরি সুরক্ষা বলে কিছু আছে, মাস্ক? কোনো সুরক্ষা ব্যবস্থা নাই, কিছু নাই, এমনকি বাথরুমের ব্যবস্থা ঠিক মতন নাই, কি নাম আপনার? জলের ব্যবস্থা ঠিক নাই। কি নাম আপনার? আমার নাম দীনেশ মাঝি। এখানে ম্যানেজার মিডিয়ার সামনে কথা বলতে এই হচ্ছে, আমরা বলছে 5 জনা ভিতরে এসো, লেবার কেউ রাজি হচ্ছে না। ওরা বলছে সবার সামনে সম্মুখে আসে বলুন। যদি ম্যানেজার বা ম্যানেজমেন্ট চোর না হয় তাহলে ওকে সবার সামনে লেবারের সামনে আসতে কিসের প্রবলেম? এখানে অনেকগুলো মহিলা কাজ করছে, ওদের মধ্যে একটা কন্ধার থেকে মহিলা যারা কি কত পায় ওকে নিয়ে আসে, বলছে দেখো এর কাছে জিজ্ঞাসা করো কত করে হাজিরি। যদি এখানে প্রত্যেকটা মহিলা আছে যারা বলছে আমাদের দাদা 268 টাকা হাজিরি, সেও খুব ওয়ার্ক প্রেশার দেয়, বাথরুমের কন্ডিশন ঠিক নেই, ইএসআই পিএফ কিছু পায় না, উপর থেকে থ্রেড কালচার একটা আলাদা চালাচ্ছে। ম্যানেজার মানে সবার সামনে বলছে, হাত জুড়ে দিচ্ছে যে দাদা উনি যেমন আমাদের বাম আমল থেকে চলে আসছে ফ্যাক্টরি দাদা অমনি চলবে, আমরা কিছু করতে পারবো না, তোমরা যে করার করে নাও, তুমি লেবার ডিপার্টমেন্টে যাচ্ছ লেবার ডিপার্টমেন্টে যাও। যখন আমরা বেরিয়ে আসছি তখন আমাকে থামাচ্ছে যে কিছু তোমরা দেখে নাও। আর কালকে একটা ছেলেকে বলছে তোরা ঝামেলা করবি না, আমরা গ্যাসের ব্যবস্থা করে দেবো, ম্যানেজারে বলছে। তাহলে আমি বলছি যদি আমরা এমএলএর কাছেও গেছিলাম, লেবারগুলো গেছিলো, শ্রমিক ভাই, ও আমাদের অরিজিৎ দা বলছে কোনো রকমের কোনো গ্যাসের প্রবলেম নেই, কোনো সাপ্লাই কোনো প্রবলেম নেই। এটা আমাদের সরকারকে একটা মানে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে যে গ্যাস সাপ্লাই নেই, যাতে শ্রমিক সরকারের বিরুদ্ধে একটা
মানে মনোভাব তৈরি হোক যে এই সরকার শ্রমিক বিরোধী। আমরা এটা চাই না। আমরা জানি, আমরা যতটা জানি কোনো রকমের কোনো গ্যাসের প্রবলেম নেই। এটা প্রত্যেক দিন, আজ 1993 বালাজি স্থাপিত হয়েছে, সিচুয়েটেড হয়েছে, তখন থেকে এরা এমনি করে। যখন পূজার সময় বন্ধ করে দেয় যাতে মানে বোনাস দিতে না হয়, ওই 1480, 1415 এমনি করে এরা বোনাস দেয়। হাজিরি চলছে 268 টাকা। আরও কিছু এখানে শ্রমিক রূপে কিছু নেতা আছে যারা নিজেকে শ্রমিক বলছে, কিন্তু ম্যানেজমেন্টের দালালি করছে। ওরা বলছে দাদা বন্ধ হয়ে গেলে কি হবে। আমরা একটাই কথা বললাম যে আমরা যদি ফ্যাক্টরি বন্ধ হয়, ফ্যাক্টরি বন্ধ হবে না। লেবারকে আজকে 1993 থেকে বাম আমল থেকে চুষে আসছে রক্ত, ঠিক আছে। ও ফ্যাক্টরি যদি বন্ধ হয় তাহলে হয়তো একটা শ্রমিকের 268 টাকা পাবে না। লেকিন এখানে অনেক ফ্যাক্টরি হচ্ছে যেগুলো বাইরের থেকে লোক আসে কাজ করছে। আমাদের দাবি হবে যদি কাল বন্ধ হয়, আর আশা করি বন্ধ হবে না, যে বাইরের লোকগুলো নিজের জায়গা যাক, আমরা এখানে কাজ করব। আমরা এখানকার লোকাল বটি, আর বন্ধ হবে না। আমাদের 268 টাকা যদি হাজিরি মানে আমরা না পাই কাজ না করলে, আশা করি ফ্যাক্টরি কোটি কোটি টাকা মালিকের নোকসান হবে। আশা করি না ফ্যাক্টরি এই কাজটা করবে। এটা একটা শাসানি দেওয়া হচ্ছে। আগামী দিন লেবার এমনি তৈরি থাকবে। 10 তারিখের মধ্যে যদি ফ্যাক্টরি চালু হয় তাহলে আমাদের যতদিন বন্ধ ছিল এই কদিন, এই 28 তারিখ পুরোপুরি পে করতে হবে হাজিরিগুলো, আর নাই তো এই ফ্যাক্টরি চলবে না। এবার থেকে আমরা এটা চাই যে ফ্যাক্টরি যদি চলবে, লেবার চালাবে, কোনো বাইরের কোনো নেতা থাকবে না, কোনো রকমের কোনো না, লেবারের নেতা লেবার হবে। এটাই আমাদের দাবি। আজকে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আজকে আমরা যাচ্ছি, সবাই সাইন করেছে, মাস পিটিশন করেছি, আমরা লেবার কমিশনের কাছে যাচ্ছি। আমরা কথা বলবো যে আপনার আওতায় যে চলছে, রাজ্য সরকারের আওতায়, এই যে মিনিমাম বেজ দিচ্ছেন না, মহিলা সুরক্ষা দিচ্ছেন না, লেবার যে থ্রেড কালচারে কাজ করছে, এগুলোকে আপনাকে দেখে নিতে হবে। আর নয়তো 10 তারিখে আমরা গেটটাতে বসে যাব। তারপরে পুলিশ যদি হয়, আমরা এমনিতে তো আমরা খেতে পাচ্ছি না, শ্রমিক এমনি বন্ধ আছে, কাজ দাজ এখনো কোনো রকমের কোনো পয়সা আমরাকে দিচ্ছে না। আমরা আশা করি পুরো পরিবারকে আমরা জেল নিয়ে যাবে, আমরা ওখানে ফ্রিতে ভাত খাবো। শুনেছি রাজ্য আচ্ছা, সরকার ম্যানেজমেন্ট বারবার সাংবাদিক দিকে কেন বারণ করছে? সাংবাদিককে বারণ করছে, হয়তো কিছু চুরি ওরা জানছে, যেগুলো বাইরে আসলে মানুষ বুঝতে পারবে যে এরা অতদিন থেকে চুরি করে চালাচ্ছে। এই জন্য ওরা সাংবাদিক বন্ধুরাকে মানা করছে যে কোনো রকমের সাংবাদিকের কাছে আমি কথা বলবো না। আমি বলছি যদি আপনি সীতার মতন পবিত্র হন, তাহলে আপনাকে অগ্নি পরীক্ষা দিতে ডরটা কিসের? কি নাম আপনার? অমরনাথ মাহাতো।